হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে টোটালি একটা আলাদা রকম ভিডিও, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার বানানোর একটা ভিডিও। আমি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে এর আগে কখনো পোস্ট করিনি, এটা হচ্ছে আমার প্রথম এই ধরনের ভিডিও। তো আমার মা বাড়িতে কিভাবে জলপাইয়ের আচার বানান, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি মায়ের কাছ থেকে কি করে আচার বানানোটা শিখলাম তাও আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি রান্নাবান্নার ব্যাপারে আমার সেরকম একটা নলেজ নেই, কারণ আমাকে কখনো সেরকমভাবে রান্নাবান্না করতে হয়নি, তাই আমার সেরকমভাবে নলেজও নেই। তো মোটামুটি আমি যতটা জানি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলপাইগুলোকে সেদ্ধ বসানো হয়েছে। তারপর এখানে যেই মশলাগুলো লাগবে আচার বানাতে, সেই মশলাগুলো প্রথমে আলাদা করে একটা বাটিতে আমার মা ঢেলে নিচ্ছে। তারপর সেইগুলো শুকনো খোলায় ভেজে নিতে হবে। আগেই বললাম, যেহেতু আমার কুকিং ব্যাপারে নলেজ সেরকম নেই, তাই জন্য একটু ভুলভাল হতেই পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো সবার ফার্স্টে সিদ্ধ জলপাইগুলোকে আমরা জল থেকে ছাড়িয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তারপর সেই মশলাগুলোকে আমার মা সুন্দর করে ভেজে নিচ্ছে। এই মশলাটাকে না খুব বেশি ভাজা যাবে না খুব কম ভাজা যাবে। ভাজা কম হলে গন্ধ ছাড়বে, আর ভাজা বেশি হলে পোড়া পোড়া গন্ধ লাগবে। তো আমার মা আমাকে তাই বলেছিল। তারপর ভাজা মশলাটাকে এইভাবে আমার মা ঢেলে নিচ্ছে। তারপর এই মশলাটা আমি মিক্সিতে দিয়ে সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি। আর গ্রাইন্ডটা খুব বেশি একদম পেস্ট করা যাবে না, নর্মাল একটু পাউডারি থাকবে, আর একটু হার্ড পার্টিকেলসও থাকবে। আমার মা যেইভাবে বলেছিল আমি সেইভাবেই মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এইভাবে জলপাইগুলোকে কেটে নিচ্ছি, দেখো জলপাই কাটার টেকনিকটা। তো এরপর সবগুলো জলপাই আমি মোটামুটি এইভাবে কেটে নিয়েছি। এখানে সবগুলো জলপাই নেই, এখানে কিছু সংখ্যক জলপাই আছে, আর কিছু সংখ্যক জলপাই আমরা অন্যভাবে আচার বানাবো। সেই আচারের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা দেখে আগে তোমরা জানিও কেমন লাগলো তোমাদের, তারপর আমি নেক্সটে সেই ভিডিওটা পোস্ট করব। তো সবার ফার্স্টে তেলে ফোড়ন দিয়ে দিল শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর কিছুটা চিনি আর কিছুটা গুড় দিয়ে জলপাইগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এরপর আস্তে আস্তে চিনিটা গুলে যাবে আর চিনি থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এই দেখো বলতে বলতে জল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর এইদিকে আমার মা রেডি করছে লেবুর রস, তোমরা ভিনেগারও দিতে পারো। তারপর এখানে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে বেশ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না গুড়টা আঠালো হয়ে আসছে। তো সেই মতোই মা নাড়াচাড়া করছিল, আমিও মাকে হেল্প করে দিচ্ছিলাম। এই আচারটা ধরতে গেলে আমি বেশিরভাগটা বানিয়েছি মায়ের থেকে। তো নেক্সট যে আচারটা সেটা মা পুরোটাই বানিয়েছিল, তবে এটাতে আমি অনেকটাই হেল্প করেছি মাকে। তো তারপর মা দেখো সুন্দর করে মশলার সাথে জলপাইগুলোকে মিশিয়ে নিচ্ছে, যাতে জলপাইয়ের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপর মা দিয়ে দিল বিট নুন, আর বিট নুন দেওয়ার পর মা দিয়ে দিল সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দেওয়ার পরেই তৈরি হয়ে গেল আমাদের আচার। এরপর 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিলেই রেডি আমাদের জলপাইয়ের আচার। তো আমাদের এই জলপাইয়ের আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।